আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী, আসসালামু আলাইকুম। মহামারী করোনা ভাইরাসের কারণে স্কুল দীর্ঘদিন বন্ধ, ফলে সরকারিভাবে এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের অধীনেও বেশ কিছুদিন আগে থেকে অনলাইন ক্লাসের কার্যক্রম চালু আছে। সম্মানিত অভিভাবক মণ্ডলী, সকাল 10:30টায় সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে মহামান্য বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বেশ কিছু শ্রেণী কার্যক্রম চালু রয়েছে। আপনারা আপনাদের সন্তানদেরকে উক্ত ক্লাসগুলো দেখার ব্যবস্থা করে দিবেন। এছাড়াও চট্টগ্রাম জেলা প্রশাসন বেলা দুপুর 2:30টা থেকে বেশ কিছু অনলাইন ক্লাসের কার্যক্রম চালু করেছে, সেগুলো আপনারা দেখার ব্যবস্থা করে দিবেন। ইতিমধ্যে আমাদের বিদ্যালয় থেকেও বেশ কিছু ক্লাসের সময়সূচি অলরেডি আমাদের বিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে, ফতেহাবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় এই নামে। আপনারা যদি অ্যান্ড্রয়েড সেট থাকে ব্যবস্থা করবেন এবং ইন্টারনেট কানেকশন ব্যবস্থা করে দিবেন, যাতে ছাত্ররা সেই ক্লাসগুলো স্কুলেরগুলো, জেলা প্রশাসনেরগুলো এবং সংসদ বাংলাদেশ টেলিভিশনের ক্লাসগুলো দেখে তারা উপকৃত হতে পারে। তো আগামীকাল থেকে বিদ্যালয়ের ক্লাসগুলো বিশেষ করে সন্ধ্যার পরে দেখানোর ব্যবস্থা করবেন। দিনে যেহেতু সরকারি কার্যক্রম চালু থাকে, বিশেষ করে সংসদ বাংলাদেশ টেলিভিশন এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের, ফলে বিদ্যালয়ের যে ক্লাসগুলো অনুষ্ঠিত হবে সেগুলো আপনারা সন্ধ্যা থেকে দেখার ব্যবস্থা করে দিবেন। ধন্যবাদ সবাইকে। ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 8, আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমের আজকে প্রথম ক্লাস হিসেবে আমরা ইংরেজি পড়াবো তোমাদেরকে। তো গ্রামার অংশটাই পড়াবো। আমাদের আজকের আলোচ্য সূচি চেঞ্জ অফ স্পিচ অর ন্যারেশন। ন্যারেশন করতে হলে, এটা তোমাদের জন্য নতুন আইটেম, যদি ন্যারেশন করতে হয় আমাদেরকে কিছু ধাপ অতিক্রম করতে হয়। First, to change the speech, we have to follow some system. Such as, first of all, we have to identify who is speaker and who is spoken to. অর্থাৎ কে বলছে, কাকে বলছে সেটা আগে বের করতে হবে যদি প্যাসেজ ন্যারেশন করতে হয়, অর্থাৎ বক্তাকে, শ্রোতাকে। দ্বিতীয় কাজটা হলো চেঞ্জ অফ রিপোর্টিং ভার্ব। আমরা এখানে রিপোর্টিং ভার্ব কি, রিপোর্টেড স্পিচ কি চিনব। তার আগে একটু শুনে রাখো, রিপোর্টিং ভার্ব পরিবর্তন করতে হবে দ্বিতীয় কাজটা। 3, চেঞ্জ অফ ইনভার্টেড কমা, অর্থাৎ আমরা ইনভার্টেড কমা তুলবো। রিপোর্টিং ভার্ব চেঞ্জ করার পরে আমরা ইনভার্টেড কমা তুলবো। সেটা কিভাবে তুলবো আমরা পরবর্তীতে নিচে আলোচনা করবো। 4 নম্বরে চেঞ্জ অফ সাবজেক্ট অফ রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার ভিতরের যে অংশটা সেটা হলো রিপোর্টেড স্পিচ। আমরা দেখাবো পরবর্তীতে। রিপোর্টেড স্পিচে সাবজেক্ট পরিবর্তন করতে হবে। দেন চেঞ্জ অফ টেন্স অফ রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন করতে হবে। একটু বলে রাখি, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুটো অংশ থাকবে। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। আর রিপোর্টিং ভার্ব যদি ফার্স্ট টেন্স হয় তাহলে অবশ্যই রিপোর্টেড স্পিচের টেন্সে পরিবর্তন করতে হবে। দেন চেঞ্জ অফ অবজেক্ট অফ রিপোর্টেড স্পিচ। এর পরবর্তীতে আমরা টেন্স পরিবর্তনের পরে রিপোর্টেড স্পিচের অবজেক্ট পরিবর্তন করব। লাস্ট অফ অল, চেঞ্জ অফ সাম ওয়ার্ডস ইন রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের কিছু শব্দের পরিবর্তন করতে হবে। যেমন নাও থাকলে দেন হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়, ইয়েস্টারডে থাকলে দা প্রিভিয়াস ডে হয়, টুমরো থাকলে দা নেক্সট ডে হয়। এভাবে এই ধাপগুলো অতিক্রম করতে যদি আমরা পারি তাহলে ন্যারেশন করাটা তুলনামূলক সহজ হয়ে যাবে। আমরা এখানে বিতে লিখেছি চেঞ্জ অফ রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়ে কি হবে? ইন অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি সে বা সেড ভার্ব থাকে সেটা পরিবর্তন হয়ে টেল অথবা টোল্ড হবে। ইন ইন্টারোগেটিভ সেন্টেন্স ইট উইল বি আস্কড অর আস্কড। অর্থাৎ রিপোর্টিং ভার্বটা যদি রিপোর্টেড স্পিচ যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করে আস্ক অথবা আস্ক লিখব।
ইম্পারেটিভ সেন্টেন্সে সেট ভার্বটা পরিবর্তন হয়ে অনুজ্ঞ সূচক হয়। সেটা অনুজ্ঞগুলোকে অর্ডার আদেশ, যদি বাংলায় আদেশ বুঝে আমরা অর্ডার লিখবো, উপদেশ বুঝালে অ্যাডভাইস লিখবো, অনুরোধ বুঝালে রিকোয়েস্টেড লিখবো, প্রস্তাব বুঝালে প্রপোজ লিখবো, এছাড়া যদি নিষেধ বুঝে আমরা ফরবিড লিখবো। তাছাড়া যদি কোনো কিছুই না বুঝে, আদেশ উপদেশ অনুরোধ নির্দেশ কোনো কিছুই যদি না বুঝে, আমরা সেট ভার্বের পরিবর্তে ইম্পারেটিভেও টোল্ড লিখতে পারি। অপারেটিভ সেন্টেন্সে সে বা সেট ভার্বটা পরিবর্তন হয়ে প্রেড অথবা উইশড হবে। প্রে শব্দটা আমরা ব্যবহার করব যদি সরাসরি আল্লাহ বা গড, মে আল্লাহ, মে গড এই জাতীয় কোনো সেন্টেন্স থাকে, সেক্ষেত্রে আমরা প্রে ব্যবহার করব। আদারওয়াইজ আমরা উইশ ব্যবহার করতে পারি। ইন এক্সক্লেমেটরি সেন্টেন্স ইট উইল বি এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সরো, এক্সক্লেমড ইন ওয়ান্ডার, এক্সক্লেমড উইথ ফিয়ার, এই শব্দগুলো ব্যবহার করতে পারি। C. Change of inverted commas. In assertive sentence, we use that. In interrogative sentence, we can use if or WH questions. In imperative sentence, we can use to or that. That is used if reported speech is started with late. In operative sentence, we can use that. In exclamatory sentence, we can use that. The change of person, subject and object. First person of reported speech will be changed according to the subject of reporting verb. অর্থাৎ রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। সেকেন্ড পারসন উইল বি চেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য অবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। আর সেকেন্ড পারসন পরিবর্তন হবে রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। দেয়ার উইল বি নো চেঞ্জ অফ থার্ড পারসন। থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। Most important, change of tense. If reporting verb is in present or future tense, there will be no change of tense of reported speech. অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে হয়, রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। If reporting verb is in past tense, reported speech tense will be changed as follows. আর যদি রিপোর্টিং ভার্বের টেন্স ফার্স্ট টেন্স হয়, তাহলে অবশ্যই রিপোর্টেড স্পিচের টেন্স নিচের নিয়মে পরিবর্তন হবে। যদি প্রেজেন্ট অথবা ফিউচার ইনডেফিনিট থাকে, ফার্স্ট ইনডেফিনিট হবে। প্রেজেন্ট অথবা ফিউচার কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস হবে। প্রেজেন্ট অথবা ফিউচার পারফেক্ট হলে ফার্স্ট পারফেক্ট হবে। প্রেজেন্ট অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আর যদি ফার্স্ট ইনডেফিনিট থাকে তাও ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট কন্টিনিউয়াস থাকলেও ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ রিপোর্টিং ভার্বের টেন্স যদি ফার্স্ট টেন্স হয়, তাহলে রিপোর্টেড স্পিচ অবশ্যই ফার্স্ট টেন্সে পরিবর্তিত হবে, যেটাকে করেসপন্ডিং ফার্স্ট টেন্স বলা হয়। প্রেজেন্ট অথবা ফিউচারের যে রূপে থাকুক, ফার্স্ট টেন্সের সেই রূপে হবে। ইভেন ফার্স্ট ইনডেফিনিট থাকলেও ফার্স্ট পারফেক্ট হবে, ফার্স্ট কন্টিনিউয়াস থাকলেও ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তবে চিরন্তন সত্য বাক্যে টেন্সের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ রিপোর্টেড স্পিচ যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, চিরন্তন সত্য হয়, তাহলে তার টেন্সের কোনো পরিবর্তন হয় না। সাম এক্সাম্পল, হি সেজ টু মি আই এম ওয়েল। আন্ডারলাইন অংশগুলো রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কমার ভিতরের অংশগুলো রিপোর্টেড স্পিচ। আমরা দেখতে হবে রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্সে আছে। আমরা দেখতেছি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, প্রথম দুটি বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা আগে দুটি করি। হি সেজ টু মি, এখানে রিপোর্টিং ভার্বটা
প্রেজেন্ট ফর্মে আছে, ফলে রিপোর্টের স্পিচে টেন্সের কোনো পরিবর্তন করতে হবে না। আমরা প্রথম কাজ করব রিপোর্টিং ভার্ব পরিবর্তন, সেজটা বলতে টেলস হবে, মি হবে না, হি টেলস মি, ইনভার্টেড কমা তুলবো, দ্যাট লিখবো। তাহলে সেজ পরিবর্তন টেলস, ইনভার্টেড কমা তুলে দ্যাট। পার্সন পরিবর্তন, আমরা বলছি ফার্স্ট পার্সন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট আছে হি, এখানে আমরা লিখবো হি। আর এর সাথে এম বসে, কিন্তু হি এর সাথে ইজ, ইজ ওয়েল। দ্বিতীয় বাক্য হি সেড টু মি, এখানে সেড টু মি, সেড ভার্বটা ফার্স্ট টেন্স আছে, ফলে সেডটা হবে টোল্ড, ইনভার্টেড কমা তুলে দ্যাট আই। আইটা ফার্স্ট পারসন, পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট হি। আমরা বলছি যদি সেটা ফার্স্ট টেন্স হয় তাহলে ইনভার্টেড কমার ভিতরের অংশ অবশ্যই পরিবর্তন হবে। আই গেভ ইউ এ বুক ইয়েস্টারডে, এই অংশটি ফার্স্ট ইনডিফিনিট, ফলে আমাদেরকে পরিবর্তন করে ফার্স্ট পারফেক্টে নিতে হবে। ফার্স্ট পারফেক্ট একটা কি লাগবে, হ্যাড লাগবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল লাগবে। হি হ্যাড গিভেন ইউ, ইউটা সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন পরিবর্তন হয় অবজেক্ট অনুযায়ী, অবজেক্ট মি, আমরা লিখলাম নিউ। এ বুক, আমরা সর্বশেষ নিয়ম বলছিলাম কিছু শব্দের পরিবর্তন। ইয়েস্টারডে শব্দের পরিবর্তে হবে the previous day, the previous day. Father said to his son, may Allah help you. May Allah help you operative sentence. ফলে আমরা said ভার্বটাকে লিখব prayed that, prayed to his sons, এই অংশটি না লিখলেও চলবে। ফাদার প্রেড টু হিজ সন দ্যাট, সাবজেক্ট আল্লাহ। অপারেটিভ সেন্টেন্সে মে থাকুক আর না থাকুক, অবশ্যই মে এই শব্দটার পরিবর্তে সাবজেক্টের পরে মাইট আসবে। মাইট হেল্প হিম, ইউ তো সেকেন্ড পারসন, পরিবর্তন হবে অবজেক্ট অনুযায়ী। The old man said to the boy, always speak the truth. এটি ইম্পারেটিভ সেন্টেন্স, এটা উপদেশ বুঝে, তাহলে আমরা সেড ভার্বটাকে লিখব the old man advised the boy to, ইম্পারেটিভ এ ইনভার্টেড কমা তুলে টু বসে, টু এর পরে ভার্ব লিখতে হবে, to speak the truth, always টা পরে চলে যাবে, to speak the truth always. The man said to me, who are you? Interrogative sentence, তাহলে আমরা said ভার্বটাকে লিখব asked. The man asked me, যদি WH কোশ্চেন না থাকে তখন আমরা ইনভার্টেড কমা তুলে if লিখব। এখানে যদি WH কোশ্চেন আছে আমরা হুটা হুই লিখব। আর একটা কথা, ন্যারেশনের প্রশ্ন 5 রকম হবে, কিন্তু উত্তর সব অ্যাসার্টিভ হবে, সব প্রশ্নের উত্তর অ্যাসার্টিভ। ফলে এর পর আমাদেরকে সাবজেক্ট দিতে হবে ইউ, ইউটা সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন পরিবর্তন হয় অবজেক্ট অনুযায়ী মি, আমরা লিখবো সাবজেক্ট, মি এর সাবজেক্ট আই, হু আই ওয়াজ। টেন্স পরিবর্তন করলে এটা ফার্স্ট টেন্স, সুতরাং আরটাও ফার্স্ট টেন্স হয়ে যাবে। এন্ড এর ফার্স্ট টেন্স ওয়াজ ওয়্যার, আয়ের সাথে বসে ওয়াজ ওয়্যার। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এখানে শেষ করছি, দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো। আল্লাহ হাফেজ।